আংশিক সমাকলন ইন্টিগ্রেশন বাই পার্টস। এখানে বলছে যে ইউ ও ভি অপেক্ষক দুটি এক্স চলের সাপেক্ষে অন্তর্কলনযোগ্য হলে ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স ইন্টু ভি ডিএক্স, এই টোটালটার আবার ডিএক্স। ওকে, তার মানে কি যে আমার এখানে তাহলে দুটো অপেক্ষক আছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। ওকে, এই ইউ আর ভি দুজনে এক্স চলের মানে এক্সের অপেক্ষক। ওকে, এবারে এরা কি হচ্ছে এক্স চলের সাপেক্ষে অন্তর্কলনযোগ্য। তার মানে হচ্ছে কি এটাও হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, এটাও ডিফারেন্সিয়েট করতে পারবো কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এক্সের সাপেক্ষে আমরা ইউ আর ভিকে অন্তর্কলন করতে পারবো। ওকে, তখন কি হচ্ছে এই ইন্টিগ্রেশন করব ইউ আর ভি তাদের গুণফলের ইন্টিগ্রেশন করব। সেটা করার সময় কি এদের মধ্যে একটাকে আমাকে প্রথম অপেক্ষক, এটা হচ্ছে আমি ধরছি এটা আমার প্রথম অপেক্ষক ফার্স্ট, আর এটা আমার হচ্ছে কি সেকেন্ড। ওকে, তাহলে এটা আমার প্রথম অপেক্ষক, এটা হচ্ছে আমার দ্বিতীয় অপেক্ষক। ঠিক আছে, তা প্রথম অপেক্ষকটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে রাখবো, তারপরে ইন্টিগ্রেশন করব দ্বিতীয় অপেক্ষকটা, মানে আমি ভিটাকে আমি কি দ্বিতীয় ধরেছি, তাহলে ভি এর ইন্টিগ্রেশন করব মাইনাস ইন্টিগ্রেশন আমি প্রথম যেটাকে ধরেছি ইউটাকে আমি প্রথম অপেক্ষক ধরেছি, সেই প্রথম অপেক্ষকটার কি করব না ডেরিভেটিভ করব। এটা থার্ড ব্র্যাকেট মানে কি টোটালটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এই টোটালটা থাকবে। ওকে, তা প্রথমে যেটা আমি প্রথম অপেক্ষক ধরেছি সেই ইউটা তার ডেরিভেটিভ করব। ওকে, ওই ডেরিভেটিভটার সঙ্গে গুণ করব কাকে না যেটা আমি সেকেন্ড অপেক্ষক ধরেছি সেই সেকেন্ড অপেক্ষকটার হচ্ছে কি ইন্টিগ্রেশন করে এই ডেরিভেটিভটার সঙ্গে মানে প্রথম অপেক্ষকের ডেরিভেটিভের সঙ্গে গুণ হবে। এবার এই যে টোটাল যেটা গুণফলটা পাচ্ছি সেই গুণফলটাকে আবার কি করব না এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ওকে, তা এখানে হচ্ছে ব্যাপার যে এই ইউ আর ভি এর মধ্যে কোনটা প্রথম অপেক্ষক ধরব আর কোনটা হচ্ছে দ্বিতীয় অপেক্ষক ধরব। সোজা কথা হচ্ছে কি যে যেটাকে আমি প্রথমেই মানে কোনো কিছু ট্রান্সফার করার আগেই মানে সহজে আমরা ইন্টিগ্রেশন করা সোজা হবে, ঠিক আছে, বা সহজে আমি ইন্টিগ্রেশন করতে পারবো, সেটাকে হচ্ছে কি সেকেন্ড আমরা ধরবো। ওকে, সেটাকে সেকেন্ড ধরবো। আর এই সেকেন্ড ধরা বা প্রথম ধরার হচ্ছে কি একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি যেটা অবজারভেশনের ফলেই এটা মানে পাওয়া গেছে, সেটা হচ্ছে কি না এল আই এ টি ই, এটাকে বলা হয় লিয়েট। ওকে, এই লিয়েট যেটা ফর্মুলাটা এর মাধ্যমে কি করব আমরা প্রথম অপেক্ষকটাকে ধরব। ঠিক আছে, তা লিয়েট বলতে কি এল মানে হচ্ছে এল যেটা এল মানে হচ্ছে লগারিদম। ওকে, লগারিদমিক লিখছি লগারিদমিক ফাংশন। ওকে, যেটা লগারিদমিক ফাংশন যদি এর মধ্যে থাকে যে লগারিদমিক ফাংশন রয়েছে। ওকে, তারপরে এটা ধরো আই, আই মানে হচ্ছে কি না আই মানে হচ্ছে ইনভার্স, আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন বা ইনভার্স। ওকে, তাহলে এই ইনভার্স মানে হচ্ছে কি যেগুলোর ইনভার্স থাকছে, তাই তো, মানে যেমন ধরা যাক হচ্ছে ট্যান ইনভার্স থিটা বা ট্যান ইনভার্স এক্স, এরকম একটা ইনভার্স থাকছে, বৃত্ত মান থাকছে। তো আর এ মানে হচ্ছে কি এ হচ্ছে অ্যালজেব্রিক, মানে এটা হচ্ছে কি বীজগাণিতিক ফাংশন থাকছে, ধরা যাক এরকম এক্স স্কোয়ার থাকছে। ঠিক আছে, আর টি মানে টি ফর ট্রিগোনোমেট্রিক, এই ট্রিগোনোমেট্রিক যেটা এখানে যেমন সাইন থিটা কস থিটা যে এইগুলো থাকছে। ওকে, আর ই ফর হচ্ছে কি না ই ফর এক্সপোনেনশিয়াল, তার মানে হচ্ছে কি ই টু দ্য পাওয়ার এক্স
বা ই টু দ্য পাওয়ার হচ্ছে 2x, জাস্ট ই এর পাওয়ার বা ই দিয়ে যেগুলো আসছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। ওকে, তাহলে একটা ইন্টিগ্রেশন আমরা কি ইউ ইন্টু ভি থাকবে, সেই ইউ আর ভি এর মধ্যে হচ্ছে কি আমরা কোনটা হচ্ছে ইউ ধরবো, মানে অর্থাৎ কোনটা আমরা প্রথম অপেক্ষক ধরবো, কোনটা দ্বিতীয় অপেক্ষক ধরবো, সেটা ধরার জন্য হচ্ছে কি এই ফর্মুলাটা আমরা করব। তা করার সময় যদি দেখি আমরা হচ্ছে কি যে এই লিয়েটের মধ্যে এল আর আই আছে, তাহলে এল আর আই থাকলে মানে লগারিদমিক রয়েছে আর ইনভার্স রয়েছে, তাহলে তখন আমরা কি করব, তাদের মধ্যে এই লগারিদমিক যেটা রয়েছে সেটাকে আমরা প্রথম ধরব। ওকে, তারপর ধরা যাক যে এখানে লগারিদমিক রয়েছে আর এখানে আর একটা হচ্ছে অ্যালজেব্রিক রয়েছে, তখন তাহলে কি ওই অ্যালজেব্রিক আর লগারিদমের মধ্যে লগারিদমটা প্রথম আছে, তাহলে ওটাকে আমরা প্রথম অপেক্ষক ধরব, আর অ্যালজেব্রিকটাকে হচ্ছে কি আমরা সেকেন্ড অপেক্ষক ধরব। ওকে, আচ্ছা এখানে দেখো আমরা এখন এইটার ইন্টিগ্রেশনটা করব। ওকে, তা এটা আমার কি আছে, দুটো অপেক্ষক আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে সাইন এক্স, তাহলে দুটো গুণ আকারে আছে, এটা যদি ইউ হয় এটা যদি ভি হয় তাহলে ইউ ইন্টু ভি আকারে রয়েছে, তাই তো। এবার এটাকে করতে গেলে কি করতে হবে আমাদের, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব আমাদের প্রথম অপেক্ষক কাকে ধরবো সেটা নির্ণয় করার জন্য। ওকে, তাহলে দেখা যাচ্ছে এখানে কি এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ারটা কোন মধ্যে পড়ছে, মানে কোন টাইপের মধ্যে পড়ছে, এ অ্যালজেব্রিক, আর সাইন এক্সটা হচ্ছে কার মধ্যে পড়ছে, টি ট্রিগোনোমেট্রিক। তাহলে প্রথমে কে আসছে, এ আর টি এর মধ্যে এ প্রথমে আসছে, তাহলে এটাকে আমরা কি করব, এটা আমার এ আর এটা আমার হচ্ছে কি টি, তাহলে এই এ যেটা আছে অর্থাৎ এক্স স্কোয়ার এটাকে আমি ধরবো হচ্ছে কি প্রথম অপেক্ষক হিসাবে। ঠিক আছে, তাহলে প্রথম অপেক্ষক হিসাবে ধরতে গেলে তাহলে ফর্মুলা আমার কি আছে, প্রথমে হচ্ছে ইউ, তাই না, তাহলে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি মানে আমার এখানে কি আসছে সাইন এক্স, ওকে, সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এবার কি হবে প্রথম যে অপেক্ষকটা তার ডেরিভেটিভ হবে, তাই তো, তাহলে ডি ডিএক্স অফ প্রথম অপেক্ষক কাকে ধরেছি আমি এক্স স্কোয়ারকে, তাহলে এক্স স্কোয়ারের হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে ইন্টিগ্রেশন, সেকেন্ড কাকে ধরেছি আমি সাইন এক্সকে, তাহলে সাইন এক্সের হচ্ছে কি ইন্টিগ্রেশন। ওকে, এবার এই যে টোটালটা আছে এই যে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার এইটার ডেরিভেটিভ করব, সাইন এক্সের ইন্টিগ্রেশন করব, করে সেই দুটো গুণ হবে, সেই গুণ ফলটাকে আবার কি হবে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হবে। এই হলো আমাদের বাই পার্টসের আমরা ফর্মুলাটা ফেললাম। ওকে, আর আমরা হচ্ছে প্রথম অপেক্ষক কোনটাকে ধরলাম না এক্স স্কোয়ারটাকে, কেন এক্স স্কোয়ারটা অ্যালজেব্রিক আর সাইন এক্সটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক, তাহলে প্রথমে আমার এখানে লিয়েটের মধ্যে প্রথমে আমার অ্যালজেব্রিক আছে, তাহলে অ্যালজেব্রিকটাকে আমাকে ফার্স্ট ধরতে হবে, এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ওকে, তাহলে এটা হচ্ছে কি এক্স স্কোয়ার থাকছে, এবার সাইন এক্স, তা সাইন এক্সের ইন্টিগ্রেশন কি মাইনাস কস এক্স মাইনাস এই ইন্টিগ্রেশন চিহ্ন ইন্টিগ্রেশন, এবার কি হবে না এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তা সেটা করলে আমরা কি পাবো 2x। ওকে, আর সাইন এক্সের ইন্টিগ্রেশন, সাইন এক্স হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে হয়ে গেল, তাহলে আমার এইটার ডেরিভেটিভ হয়ে গেল 2x ইন্টু সাইন এক্সের ইন্টিগ্রেশন হয়ে গেল মাইনাস কস এক্স, এবার এই টোটালটা হচ্ছে ডিএক্স। ওকে, তারপরে কি আসছে, এবার এখানে আমরা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার কস এক্স মাইনাস এক্স স্কোয়ার কস এক্স, আর এখানে কি হচ্ছে মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, টুটাকে ইচ্ছা করলে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে পারি, আর এক্স কস এক্স ইন্টিগ্রেশনের ভিতরে থাকছে এক্স কস এক্স ডিএক্স। ওকে, এবার এই ইন্টিগ্রেশনটা হলো, এবার ইন্টিগ্রেশনটা করেছি, এখানে আমি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট একটা সি একটা নিতে পারি। ওকে, আচ্ছা এবারে এটা তো আমার কিছু করার নেই, মাইনাস এক্স স্কোয়ার কস এক্সটা থাকছে প্লাস 2, এবারে এই যে আছে এক্স ইন্টু কস এক্স ডিএক্স যেটা আছে
এখানে কিন্তু এই এক্স আর কস এক্স দুটো কিন্তু গুণ আকারে রয়েছে, তাহলে এটাকেও আমরা কি করতে পারবো, আবার আমাদের হচ্ছে এই বাই পার্টস ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে সেখানে এটা করার সময় কী হবে, দেখো এখানে এই এক্সটা হচ্ছে অ্যালজেব্রিক আর কস এক্সটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক। তাহলে অ্যালজেব্রিক আর ট্রিগোনোমেট্রিকের মধ্যে তাহলে আমরা প্রথমে কোনটা অ্যাপ্লাই করতে পারবো, অ্যালজেব্রিক যেটা আছে এক্সটাকে আমরা প্রথম অপেক্ষক ধরতে পারবো, আর কস এক্স যেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক সেটাকে আমরা দ্বিতীয় অপেক্ষক ধরবো। তাহলে সেটা ধরে যে আমরা যদি অ্যাপ্লাই করি ফর্মুলাটা, তাহলে কী হচ্ছে না, এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন আমাকে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে এই এক্সটার ডেরিভেটিভ, তাই তো। তাহলে ডি এক্স অফ এক্স ইন্টিগ্রেশন, এবার সেকেন্ড যেটা আছে তার হচ্ছে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। এবার এই টোটালটার আবার হচ্ছে একবার ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, আচ্ছা, এবারে এটা হচ্ছে কি মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2, আচ্ছা এটা হচ্ছে কি এই 2টা কিন্তু এই টোটাল ইন্টিগ্রেশনের সঙ্গে ছিল, তাই না। তাহলে এখানে হচ্ছে কি এই থার্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ হবে। তাহলে এবার হচ্ছে কি এই থার্ড ব্র্যাকেট এটা হচ্ছে এক্স আর কস এক্স, তাহলে কস এক্সের ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, সাইন এক্স। তাহলে এক্স সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এটা হচ্ছে এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তাহলে 1 আসছে, আর কস এক্সের হচ্ছে ইন্টিগ্রেশন কি আসছে, সাইন এক্স। ওকে, তাহলে এটা হলো 1, এটা হলো সাইন এক্স, আর টোটালটার সঙ্গে হচ্ছে ডিএক্স। এই আমার থার্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করলাম, আর প্লাস হচ্ছে সি, আর এখানে ইন্টিগ্রেশনে একটা কনস্ট্যান্ট আসবে, আমি ধরছি এই দুটো নিয়ে C1 একটা লিখলাম। ওকে, আচ্ছা এবারে এখানে তাহলে কি আসছে, মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2, এর মধ্যে কী থাকছে, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স সাইন এক্স মাইনাস, আর সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে হচ্ছে কি 1 ইন্টু সাইন এক্স মানে সাইন এক্স, অ্যাকচুয়ালি সাইন এক্সের ইন্টিগ্রেশন হবে, তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে হচ্ছে কি মাইনাস কস এক্স, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস কস এক্স। ওকে, প্লাস হচ্ছে C1। ওকে, তাহলে এই হলো হচ্ছে কি আমার এই ইন্টিগ্রেশনটা হলো। তাহলে এই ইন্টিগ্রেশনটা তাহলে আমাদের করতে গেলে কি হলো, তাহলে এই রকম থাকলে আমাকে ইউ ইন্টু ভি আমরা বাই পার্টসটা করবো। বাই পার্টস করার সময় কোনটা আমরা প্রথম অপেক্ষক ধরবো এবং কোনটা আমরা দ্বিতীয় অপেক্ষক ধরবো, তখন আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা এখানে আমি 3টে প্রবলেম লিখেছি। ওকে, একটা ইন্টিগ্রেশন এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স, একটা হচ্ছে ইন্টিগ্রেশন লগ 1 প্লাস এক্স ডিএক্স, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এখন এখানে আমরা হচ্ছে কোনটা প্রথম অপেক্ষক ধরবো আর কোনটা দ্বিতীয় অপেক্ষক ধরবো সেটা একটু কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করি। ওকে, তা দেখো এখানে প্রথমটা যেটা রয়েছে, এখানে দেখো আমার হচ্ছে প্রথমটা রয়েছে কি এক্স, আর দ্বিতীয়টা রয়েছে কি ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে এক্স আর একটা ই টু দ্য পাওয়ার এক্স, তাহলে এক্সটা কার মধ্যে পড়ছে আমার, যদি আমরা লিয়েট করি এক্সটা হচ্ছে কি এখানে ধরো লিখছি লিয়েট LIATE, তার মধ্যে এই এক্সটা হচ্ছে কি আমার অ্যালজেব্রিক পড়ছে, অ্যালজেব্রিক, আর ই টু দ্য পাওয়ার এক্সটা হচ্ছে কি আমার এক্সপোনেনশিয়াল। তাহলে আমার যদি এটাকে বাই পার্টস ফর্মুলায় ফেলি, তাহলে আমাকে প্রথম তাহলে এর মধ্যে এ আর ই এর মধ্যে কোনটা প্রথমে আসছে, এ, তাহলে এখানে হচ্ছে এটাকে অর্থাৎ এই এক্সটাকে আমাকে কি করতে হবে প্রথম, মানে একটা ইউ আর ভি এর মধ্যে এটাকে ইউ ধরতে হবে আর এটাকে হচ্ছে ভি ধরতে হবে। ওকে, তারপরে এইটা দিয়ে আমরা একটু আগেই যে প্রবলেমটা করলাম সেই প্রবলেমটাতে ইউ আর ভি দিয়ে বাই পার্টসের ফর্মুলা আমরা অ্যাপ্লাই শিখেছি, তাহলে সেই ফর্মুলা দিয়ে এটা অ্যাপ্লাই করে দেবো। ওকে, আর দ্বিতীয় যে প্রবলেমটা আছে এখানে দেখো এটা কি আছে, লগ 1 প্লাস এক্স ডিএক্স, তাহলে এখানে শুধু লগ 1 প্লাস এক্স আছে, তা লগ 1 প্লাস এক্সের ইন্টিগ্রেশন করা কি আমাদের সম্ভব না। এটাকে কি করতে হবে, আমরা ধরে নেব যে 1 ইন্টু লগ 1 প্লাস এক্স ডিএক্স। ওকে, তাহলে এটা যদি আমরা ধরে নিই, তাহলে এখন দেখো এইটা হচ্ছে লগ, এটা হচ্ছে অ্যালজেব্রিক। ওকে, তাহলে লগ আসছে
আর কি আসছে, অ্যালজেব্রিক আসছে। তাহলে তার মধ্যে কোনটা প্রথম হওয়া উচিত, লগটা। তাহলে আমরা লগটাকে হচ্ছে ইউ ধরবো, আর অ্যালজেব্রিক মানে ওয়ানটাকে ভি ধরবো। ধরে আমরা হচ্ছে কি বাই পার্টস ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, আর কি আছে, 3 নম্বর আমার প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এখানে এই এক্সটা কি, এই এক্সটা হচ্ছে অ্যালজেব্রিক, আর এইটা হচ্ছে ট্যান ইনভার্স মানে হচ্ছে কি সেই ইনভার্সে আসছে আই। ওকে, তাহলে আই, আর এটা হচ্ছে কি এ অ্যালজেব্রিক। তাহলে এই দুটোর মধ্যে তাহলে আমরা কাকে ধরবো, প্রথমে আসছে ইনভার্স, তাহলে ইনভার্স মানে এই ট্যান ইনভার্স, এটাকে আমরা ইউ ধরবো, আর এটাকে আমরা হচ্ছে কি ভি ধরবো। ধরে আমাদের হচ্ছে কি সেই বাই পার্টসের ফর্মুলা ইউ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশনের পরে এখানে হচ্ছে ডেরিভেটিভ হবে ডি ইউ ডিএক্স। ওকে, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এই টোটালের আবার হচ্ছে ইন্টিগ্রেশন। এই হচ্ছে আমার বাই পার্টসের ফর্মুলা পড়বে। ওকে, তা তোমরা এই 3টে প্রবলেমই, এই কোনটা আমরা দেখলাম তো যে কোনটা প্রথম অপেক্ষক কোনটা দ্বিতীয় অপেক্ষক, সেইভাবে ধরে এই ফর্মুলা অ্যাপ্লাই করে এটা ট্রাই করবে। অঙ্কগুলো যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবে। ওকে, আচ্ছা এবারে দেখো এখানে বলা হচ্ছে যে কয়েকটি আদর্শ সমাকল। ওকে, তা এই ফর্মুলাগুলো এখানে যে 5টা ফর্মুলা আছে, এই 5টা ফর্মুলায় আমাদের কি হবে না, ফর্মুলাগুলো লাগবে আমাদের প্রবলেম সলভ করতে। তা এই ফর্মুলাগুলো সবই বইতে, যে কোনো বইতেই এগুলো সলভ করা আছে, তা তোমরাও নিজেরাও ট্রাই করবে কি করে করা যায় দেখবে। জাস্ট আমি একটু হিন্টস দিই। দেখো প্রথমটা বলা হয়েছে যে 1 নম্বরটা ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এ এক্স সাইন বিএক্স ডিএক্স, তাই তো। তা এখানে তুমি যদি বাই পার্টস অ্যাপ্লাই করতে যাও তাহলে কি হবে, দেখো এটা আমার ই টু দ্য পাওয়ার রয়েছে, আর এটা হচ্ছে আমার কি ট্রিগোনোমেট্রিক রয়েছে। তা আমাদের হচ্ছে কি এল আই এ টি ই, তাহলে লিয়েট। তাহলে লিয়েট যদি হয় তাহলে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মানে ই আছে, তার আগে দেখো এখানে টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক আছে। তাহলে ট্রিগোনোমেট্রিকটাকে আমরা কি করব, এখানে প্রথম অপেক্ষক ধরবো, মানে এটাকে ইউ ধরবো, আর এটাকে আমরা হচ্ছে কি ভি ধরবো। ধরে এবার যদি আমরা এটাকে ওই আংশিক সমাকলন করি বা বাই পার্টস করি তাহলে আমরা কিন্তু এইটা পেয়ে যাব। ওকে, আর নেক্সট পার্ট যেটা আছে এটার জন্য কি হবে না, এইটার জন্য হচ্ছে কি ওই যে এ আর বি আছে তো। ওকে, তাহলে এই এ ইকুয়াল টু হচ্ছে কি আর কস থিটা, আর বি ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। ওকে, তাহলে এইটা যদি এইখানে যদি পুট করা যায়, করে সেটাকে থেকে থিটাটাকে যদি এলিমিনেট করা যায় দেখা যাবে যে আমাদের এই পোর্শনটা চলে আসছে। আর আর ইকুয়াল টু দেখো এখানটাকে যদি করো, দুটো যদি স্কোয়ার করে যোগ করে দাও, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি করো, দেখো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে হচ্ছে কি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো অ্যাকচুয়ালি এটা তো 1, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু যদি পজিটিভ ভ্যালুটা আমরা নিই এখানে, তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর চলে আসছে। ঠিক আছে, এটা আর চলে এলো আমাদের। আর থিটা ইকুয়াল টু এখান থেকেও থিটাটা পেয়ে যাবে, দেখো থিটাটা যদি হচ্ছে তোমার ধরো এটা সাইন আর সাইন থিটা আর এটা হচ্ছে আর কস থিটা, তাহলে এইটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই, দিলে দেখো আর সাইন থিটা বা আর কস থিটা, মানে কি হয়ে যাচ্ছে আর আর কেটে গেলে ট্যান থিটা চলে আসছে, আর বি বাই এ আসছে, বি বাই এ আসছে। তাহলে বি বাই এ আসলে এখান থেকে কি করছি, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ চলে আসবে। ওকে, আর হচ্ছে কি এবার এর জায়গায় আর কস থিটা, আর বি এর জায়গায় হচ্ছে আর সাইন থিটা, সেটা যদি ফেলো দেখবে সাইন হচ্ছে বিএক্স মাইনাস থিটা আসছে। ওকে, তাহলে এগুলো হচ্ছে, আর আমি ডিটেলস যাচ্ছি না কারণ এগুলো তোমরা বইতে এগুলো প্রমাণগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিএক্স মাইনাস থিটা আসলে থিটার জায়গায় আমার কি এসে গেল ট্যান ইনভার্স বি বাই এ। যদি তাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি ডিটেলসে তোমাদের এটা করে দেবো। কারণ ভিডিওটা টাইমটা অনেকটা এই সমস্ত ডিসকাস করতে টাইম যাতে যদি না যায়, যেহেতু তোমরা ওটা বুঝতে পেরে যাবে সেই জন্য আমি আর এখানে এক্সপ্লেন করলাম না। ওকে, আচ্ছা একইভাবে এইটাও দেখো 2 নম্বর যেটা আছে ই টু দ্য পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স। ঠিক আছে,
এটার সঙ্গে এটার ডিফারেন্স দেখো, এখানে ছিল আমার হচ্ছে কি সাইন বিএক্স আর এখানে হচ্ছে কস বিএক্স। আর এটাকেও যদি তোমরা বাই পার্টস করো একইভাবে হচ্ছে কি এটা আমার ই টু দ্য পাওয়ার মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল আছে, আর এটা আমার হচ্ছে ট্রিগোনোমেট্রিক মানে ট্রিগোনোমেট্রিক কস বিএক্স আছে এটা তাহলে হচ্ছে কি আমার প্রথম, এটা হচ্ছে আমার দ্বিতীয় অপেক্ষক ধরতে হবে। ধরে এটাকে বাই পার্টস করলে আমরা এই পোর্শনটা পেয়ে যাব। আবার একইভাবে এইটার জন্য হচ্ছে সেকেন্ড পার্টটার জন্য আমরা ওই এ ইকুয়াল টু আর কস থিটা বি ইকুয়াল টু আর সাইন থিটা অ্যাপ্লাই করব। ওকে, তা মনে রাখতে গেলে দেখো কি করবে এখানে, দেখো অ্যাকচুয়ালি দেখো ই টু দ্য পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টার্মটা কিন্তু দুজনের ক্ষেত্রেই কিন্তু আছে, তাই না? ই টু দ্য পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে কি আছে সাইন বিএক্স আছে বলে প্রথমে এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স আছে, ঠিক আছে। আর এখানে দেখো এখানে হচ্ছে কি কস বিএক্স আছে, সেখানে এ দেখো এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স আছে, ঠিক আছে। এখানে শুধু হচ্ছে কি এখানে একটা মাইনাস ছিল, এখানে প্লাস এসেছে, আর এটা হচ্ছে কস বিএক্স ছিল বলে প্রথমে কস বিএক্স তারপর হচ্ছে সাইন বিএক্স, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে হচ্ছে কি সাইন বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, তাহলে এখানে শুধু হচ্ছে এই অ্যাঙ্গেলটা একই আছে, শুধু কি আছে কস, এখানে কস আছে এখানে কস এলো। ওকে, আচ্ছা 3 নম্বরটা কি আছে ইন্টিগ্রেশন রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তা তোমরা আগে করেছো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন 1 বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স এই ফর্মুলাগুলো আগে শিখেছো, তাই তো? তাহলে এখানে এবার কি আছে 1 বাই নি, এবারে উপরেই রয়েছে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। তো এটার ক্ষেত্রে দেখো এক্স রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2। আচ্ছা একটু বলে দিই, এটা যখন বাই পার্টস করবে তাহলে বাই পার্টস করার সময় সেই কী করতে হবে, এখানে আমাকে একটা 1কে নিয়ে নিতে হবে, কেন এটার আমি হচ্ছে ইন্টিগ্রেশন পারবো না, পারবো এটাকে যদি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে চাই তাহলে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি করব ইন্টু 1 করব, এবারে এই 1টার হচ্ছে আমরা সেকেন্ড ধরবো, সরি 1টাকে সেকেন্ড ধরবো, কেন 1টাকে ইন্টিগ্রেশন করতে পারবো, আর এটাকে হচ্ছে ফার্স্ট ধরবো। ওকে, এটাকে ফার্স্ট ধরবো, ধরে হচ্ছে কি তার মানে ফার্স্ট যদি ধরি তাহলে রুট অফ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা আসছে, আর ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স, তারপরে মাইনাস হচ্ছে বাকি পার্টসটা করতে হবে। তাহলে এখানটা 1টার আমরা ইন্টিগ্রেশন করতে পারছি, তাহলে এখানে হচ্ছে কি এটাকে আমরা প্রথম ধরবো আর 1টাকে আমরা দ্বিতীয় ধরবো, ধরলে হচ্ছে ইন্টিগ্রেশনটা করলে আমরা এই রেজাল্টটা পাবো। ওকে, তাহলে এখানে হচ্ছে কি এক্স রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা মটের মধ্যে প্লাস সি, আর রুট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, সেটা করলে হচ্ছে কি এখানে দেখো এটা এক্স আছে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল বলে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে বলে এখানে রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। এটাও ইন্টিগ্রেশন করলে তোমরা সেই এটা ইন্টু 1 করে দিয়ে, ঠিক আছে, এটাকে ফার্স্ট এটাকে হচ্ছে সেকেন্ড অপেক্ষক হিসাবে ধরবে। ওকে, তাহলে এটা আসছে কি এটা এখানে রুটের মধ্যে মাইনাস ছিল, এটা রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 করা হলো। ওকে, আর এখানে দেখো প্লাস ছিল এখানে মাইনাস এ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস, দেখো এটা আমাদের যেটা ইন্টিগ্রেশন করতে বলা হয়েছিল সেখানে রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেখানে এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেজন্য আমার এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। জাস্ট এটা মনে রাখার জন্য, ঠিক আছে, যে ফর্মুলাটা আমাকে কেন অ্যাপ্লাই করতে হবে, তো জাস্ট মনে রাখার জন্য এগুলো একটু তফাৎটা মানে দুটোর মধ্যে কম্পেয়ারটা করা হচ্ছে। আর এমনিতে তো এটাও তো আমরা জানি যে যদি সেই তোমরা আগে করেছিলে কি ইন্টিগ্রেশন 1 বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে সেখানে কি আসতো সাইন ইনভার্স আসতো, তাহলে এখানেও সেই সাইন ইনভার্স আসবে। ওকে, আর সেই এই যে এই পোর্শনটা দেখো সিমিলার আছে, এক্স বাই 2 আর রুট উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যখন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখানেও এক্স বাই 2 আর উপরে হচ্ছে কি এই আমার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এ স্কোয়ার বাই 2, দেখো এ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার 2, তাহলে এটাও এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। জাস্ট একটু হচ্ছে কি না একটার সঙ্গে একটা কম্পেয়ার করে ফর্মুলাগুলোকে মনে রাখা। ওকে।